হ্যালো ফ্রেন্ডস, হ্যাঁ, আপনাদের সাথে কথা বলবো বাস্তু নিয়ে। বাস্তু অনেক প্রাচীন একটা শাস্ত্র, যে শাস্ত্রটার সম্পর্কে অনেক মানুষের অনেক উৎসাহ আছে, অনেক আগ্রহ আছে জানবার, কিন্তু মানুষ এটাকে অ্যাপ্লাই করতে গিয়ে কিছুটা হলেও কনফিউজড হয়ে যান। আর সেই কনফিউশনগুলো দূর করবার দরকার আছে, কারণ আমরা প্রত্যেকে পজিটিভ ভাইবস চাই। পজিটিভ ভাইব্রেশন আপনিও চান, আমিও চাই, আমরা প্রত্যেকেই চাই। হ্যাপিনেস দরকার জীবনে, ভালো থাকার দরকার, আনন্দে থাকার দরকার, আর আনন্দে থাকার জন্য রাত্রে শান্তিতে সুখে ঘুমানোর দরকার। আর এই শান্তি সুখ, এই যে এত বড় বড় কথাগুলো আমরা বলি, আমরা হয়তো প্রত্যেকেই লড়াই করি, প্রত্যেকেই হয়তো প্রতিদিনের কাজ, নিজেদের কর্মজগৎ সমস্ত কিছু নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু নিজের কর্মের দ্বারা নিজের সুন্দর বাড়ি তৈরি করবার সময় ভুলে যাই কিন্তু সঠিক বাস্তু গাইডলাইনগুলোকে অ্যাপ্লাই করতে। যদি আপনি সঠিকভাবে বাস্তু গাইডলাইনগুলোকে অ্যাপ্লাই করেন, যদি আপনি ভালো থাকতে পারেন, কিভাবে ভালো থাকতে পারেন, কিভাবে বাস্তু গাইডলাইনকে সঠিকভাবে অ্যাপ্লাই করে। আর এই ভালো থাকাটার জন্য বাস্তু গাইডলাইন কোনগুলোকে, মানে ইউনিভার্সালি কোনগুলোকে ফলো করতে হবে আপনাকে, সেগুলোকে জানতে হবে। ধরে নিন আমি প্রথমেই ধরলাম বেডরুম। বেডরুমকে ভালো থাকার জন্য, ভালো রাখার জন্য, অর্থাৎ বেডরুমের মধ্যে শান্তিতে ভালো ঘুমানোর জন্য, পরের দিন আপনার বডি রিনিউ হয়ে নতুন যে কাজ করছেন সেই কাজটা যাতে আপনার ভালো হয়, তার জন্য কি করা উচিত। তার আগে একটা কথা বলি, বাস্তু সম্পর্কে হয়তো অনেকেই জানেন না যে বাস্তু কিন্তু হচ্ছে অনেক প্রাচীন একটা শাস্ত্র। অ্যাকচুয়ালি দিস ইজ দ্য সায়েন্স অফ আর্কিটেকচার। সায়েন্স অফ আর্কিটেকচার কেন বলি? শুধুমাত্র কনস্ট্রাকশনের মধ্যে কি বাস্তুর অ্যাপ্লিকেশন, তা কিন্তু নয়। আপনি কনস্ট্রাকশনগত ত্রুটি যদি করেও থাকেন, অর্থাৎ বাস্তু অ্যাপ্লিকেশন বা বাস্তু গাইডলাইন না মেনে করে থাকেন, তারপরে কি আপনি ওই বাড়িতে একদিনের জন্য ভালো থাকতে পারবেন না? না, কখনোই না। যদি কনস্ট্রাকশনগত ত্রুটি হয়, তাহলে তার প্রতিকারও কিন্তু সম্ভব আছে। আপনি রেনোভেশন করেও তার প্রতিকার করতে পারেন, উইদাউট রেনোভেশনও করতে পারেন। তবে হ্যাঁ, অ্যাজ এ বাস্তু কনসালটেন্ট আমি আপনাদেরকে একটা কথা বলবো, বাস্তুর প্রপার গাইডলাইন প্রথম থেকেই কিন্তু ফলো করা উচিত। যদি সেটা না করে থাকেন, তাহলে 99% কিন্তু কখনো সেটা সলভ আউট হতে পারে না। তো এবার আমরা বেডরুমে যাই। বেডরুম বেডরুম আমাদের ঘুমানোর জায়গা, শান্তির জায়গা। মোটামুটিভাবে আমরা সবাই জানি বেডরুমটাকে যদি আপনি একটু লাইট কালার করতে পারেন, যেটা আই সুদিং হবে, সেরকম কালার করতে পারেন, তাহলে কিন্তু সেখানে ঘুমাতে সুবিধা, রেস্ট নিতে সুবিধা, রিল্যাক্স করতে সুবিধা। আবার সেখানে এমন কোনো হাইফাই অ্যাপ্লায়েন্সেস রাখবেন না যাতে কিনা শরীরটা অনেক বেশি এনার্জেটিক হয়ে যায়, কারণ ওটা আপনার রিল্যাক্সেশনের স্থান। এই বেডরুমের কিছু বাস্তু গাইডলাইন্স রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করি। যেমন ধরুন, আপনি কোন দিকে মাথা রেখে ঘুমাবেন। এটা অনেক মানুষ ভাবেন যে কোন দিকে মাথা রেখে ঘুমানো উচিত, অর্থাৎ আপনার বেডের হেডবোর্ডটা কোন দিকে রাখা উচিত, সেটা নিয়ে অনেকেই কনফিউজড হয়ে যান। অ্যাকচুয়ালি এটার কিছু রুলস আছে। প্রথম কথা হচ্ছে, প্রত্যেকেই যদি নিজের ফেভারেবল ডিরেকশন হিসাবে মাথা রেখে ঘুমায়, তাহলে কিরকম একটা সব কিছু মিলে একটা হজবরল হয়ে যাবে। কারণ সাপোজ ধরুন কাপলস রুম, তো কাপলস বেডরুম যেটা থাকে, সেখানে মানে ম্যারিড কাপল যখন ঘুমাচ্ছে, দুজনের সাকসেস ডিরেকশন, দুজনের ফেভারেবল ডিরেকশন মেবি এক হতেও পারে, নাও হতে পারে। তাহলে কি দুজনে অপোজিট সাইডে মাথা রেখে ঘুমাবে? এটা কি পসিবল? এর জন্য কিছু কিছু ইউনিভার্সাল রুলস আছে। যেমন হচ্ছে, আপনি পূর্ব দিকে মাথা রেখে ঘুমাতে পারেন, দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমাতে পারেন, বা আপনি পশ্চিম দিকেও মাথা রেখে ঘুমাতে পারেন, কিন্তু উত্তর দিকে মাথা রেখে ঘুমানোটা উচিত নয়। এবার অনেক মানুষ বলবেন যে উত্তর দিকে মাথা রেখে ঘুমানো উচিত নয় কেন ভাই? কারণ আজকের যুগ তো সবাই লজিক দিয়ে খুব বুঝতে চায়, তো সেই কারণে আমি কয়েকটা জাস্ট আপনাদেরকে কথা বলবো। মানে এটা সায়েন্টিফিক্যালি যদি আপনারা চিন্তা ভাবনা করেন, তাহলে দেখবেন সব জায়গায় তো একটা ম্যাগনেটিক পোলস আছে। আমাদের শরীরের মধ্যেও কিন্তু সেই ম্যাগনেটিক পোলস বর্তমান। আমি, আপনি, প্রত্যেকের মধ্যে, আমাদের বিল্ডিং এর মধ্যেও ম্যাগনেটিক পোলস বর্তমান। তো এই জিওগ্রাফিক্যাল ম্যাগনেটিক পোল, অর্থাৎ আমাদের পৃথিবীর যে ম্যাগনেটিক পোল, সেই উত্তর দিক, আর যদি আপনার শরীরের ম্যাগনেটিক পোল উত্তর দিক, অর্থাৎ আমাদের শরীরের মধ্যে উত্তর দিক কোনটা? আমাদের শরীরের মধ্যে উত্তর দিক হচ্ছে আমাদের ব্রেনের জায়গাটা, অর্থাৎ ক্রাউন প্লেক্সাসের জায়গাটা, এটা হচ্ছে আমাদের নর্থ পোল। আর আমাদের পায়ের তলা, পায়ের দিকটা হচ্ছে আমাদের সাউথ পোল।
তো এবার আপনি যদি দুটো নর্থ পোলকে একই দিকে আনেন তাহলে কি হতে পারে? রিপালশন হতে পারে, মানে বিকর্ষণ শক্তি কাজ করতে পারে। শরীর তার জন্য কি হতে পারে? যেখানে বিকর্ষণ, যেখানে অ্যাট্রাকশন নেই, সেখানে কি হতে পারে? সেখানে আপনার শরীর টক্সিফাইড হয়ে যেতে পারে। শরীর টক্সিফাইড হয়ে গেলে কি হতে পারে? আপনার নেগেটিভ থিঙ্কিং আসতে পারে, আপনার ইনসমনিয়া আসতে পারে, বা আপনি নাইটমেয়ার্সের মধ্যে বিভিন্ন ধরনের নাইটমেয়ার্স আপনার মধ্যে আসতে পারে। তাহলে এগুলোকে কাটানোর জন্য সায়েন্টিফিক্যালি নর্দার্ন সাইডে মাথা রেখে ঘুমানো কিন্তু একদমই উচিত নয়। অর্থাৎ সাউদার্ন সাইডে পা রেখে আর নর্দার্ন সাইডে মাথা রেখে কখনো ঘুমানো উচিত না। এবং আমাদের কিছু মাইথোলজি হিসাবেও কিন্তু কিছু রুলস আছে যে আমরা আমাদের শাস্ত্র হিসাবে উত্তর দিকে মাথা রেখে ঘুমাই না। তো আজকে আমি আমার মাইথোলজি পার্টটাতে গেলাম না, আমি এই পার্টে দাঁড়িয়ে বলবো চেষ্টা করুন পূর্ব দিক দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমানোর, অথবা পশ্চিম দিকে, বাট উত্তরে মাথা রেখে শোবেন না। বেডরুম যেটা হবে, বেডরুমের দরজা থেকে বেডের পজিশন এমনভাবে করুন যাতে সেটা ডায়াগোনালি টু দ্য ডোর থাকে। ডায়াগোনালি টু দ্য ডোর মানে হচ্ছে আপনি দরজা দিয়ে ঢুকে কর্নার ওয়াইজ আপনার বেডটাকে দেখতে পারবেন। এই রকম ভাবে বেডের পজিশন করুন। বেডরুমের মধ্যে যদি মিরর রাখতে চান তাহলে সেটা উত্তর দিকে মিরর রাখবেন, আদারওয়াইজ অন্য কোনো সাইডে মিরর রাখতে গেলে এমনভাবে রাখবেন যাতে বেডের রিফ্লেকশন মিররে না পড়ে। মানে আপনি যখন রাত্রিবেলা ঘুমাচ্ছেন বা রেস্ট নিচ্ছেন, সেখানে কিন্তু অবশ্যই দেখে নিতে হবে যে আপনার ঘুমানোর সময় আপনার রিফ্লেকশন যেন বেডে না পড়ে। কি হতে পারে? আপনার জীবনে বাইরের মানুষের প্রভাব অনেক বেশি হতে পারে। দেখুন, আমি যে কথাগুলো বলছি এটা যতটা থিওরিটিক্যাল আছে ততটা কিন্তু আমার এই জাস্ট 23-24 বছরের অভিজ্ঞতায় বলতে পারি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাও কিন্তু প্রচুর রয়েছে। প্রচুর মানুষ এরকম ধরনের সমস্যা ফেস করেছেন, এবং আপনিও যদি ফেস করে থাকেন এই পদ্ধতিগুলোকে একটু মেনটেন করে দেখুন, তাহলে দেখবেন অনেকটা ভালো থাকছেন। আবার ধরুন বেডরুমের লাগোয়া আপনার হয়তো টয়লেট রয়েছে, অ্যাটাচ বাথ রয়েছে, আপনার থাকতেই পারে। সাধারণত এখনকার দিনে যে কোনো ফ্ল্যাটে বলুন বা অ্যাপার্টমেন্টে বলুন, সব জায়গায় এই কালচারটাই প্রচলিত। আর যাদের নিজস্ব বাড়ি আছে তাদের হয়তো কারোর ক্ষেত্রে অ্যাটাচ বাথ, কারোর ক্ষেত্রে হয়তো একটু দূরে রয়েছে। সেক্ষেত্রে যদি থাকে অ্যাটাচ বাথ যেটা, সেটা যদি আপনার বেডরুমের মধ্যখানে দাঁড়িয়ে আপনি যদি সেটাকে সাউথ ওয়েস্ট কর্নারে দেখেন, আর যদি সেটা আপনাদের মানে ম্যারিড কাপলের রুম হয়, তাহলে কিন্তু দেখবেন আপনাদের সম্পর্কের মধ্যেও কিন্তু অনেকটা সমস্যা রয়েছে, অনেক নেগেটিভিটি। সেই নেগেটিভ ভাইব্রেশন কিন্তু আপনাদের দুজনকে কিরকম একটা ইরিটেটেড করে দেয়। বাড়িতে ঢুকলে ওই বেডরুমে থাকাকালীন যেখানে আপনাদের জীবনের সুন্দর মুহূর্তগুলো কাটার কথা, সেখানে কিন্তু আপনারা কিছুতেই ভালো থাকতে পারেন না। whereas আপনারা বাড়ির থেকে বাইরে বেরোলে, কোথাও হয়তো ট্রাভেল করতে গেছেন, সেখানে হয়তো ভালো থাকেন। তার কারণ হচ্ছে দক্ষিণ পশ্চিম কর্নারকে বলা হয় ইউনিভার্সাল রিলেশন কর্নার। আর সেই জায়গায় যদি টয়লেটের অবস্থান থাকে তাহলে কিন্তু আপনাদের দুজনের সম্পর্কটা অনেক খারাপ হতে পারে। কি করতে হবে? একটা সিম্পল সলিউশন। কি করতে হবে? আপনি একটা মিরর নিন, জাস্ট একটা মিরর। সেই মিররটাকে আপনাদের বেডরুমের মধ্যে যে টয়লেট আছে, অ্যাটাচ বাথ রয়েছে, সেই দরজায় প্লেস করুন। মিররটা কিন্তু 3 ফিটের হতেই হবে। 3 ফিটের থেকে ছোট হলে কিন্তু সেই মিররের কোনো কাজ হবে না। 3 ফিট বাই 1.5 ফিটের মিরর একটা আপনার ওই টয়লেটের যে দরজাটা রয়েছে সেটার মধ্যে প্লেস করুন। দেখুন আপনাদের রিলেশনশিপ কেমন থাকে, আগের থেকে অনেকটা ভালো থাকবে। আর তার সাথে সাথে বেডরুমের দরজার সোজাসুজি যদি কোনো রকমভাবে কোনো কিচেনের দরজা থাকে, অলওয়েজ সেটাকে বন্ধ রাখবার চেষ্টা করুন, একদম ওপেন করে রাখবেন না, তাহলেও কিন্তু সম্পর্ক ভালো থাকবে। আর সকলের জন্য বলছি, যে কোনো ধরনের মানুষের জন্য, শুধুমাত্র ম্যারিড কাপলদের জন্য নয় তা নয়, যারা বয়স্ক মানুষ রয়েছেন, যারা ছোট বাচ্চা রয়েছে, যারা পড়াশোনা করছে, যাদের স্টুডেন্ট লাইফে রয়েছে, অলওয়েজ বেডের হেডবোর্ড একটা শক্ত দেওয়াল, যেদিকে দেওয়াল রয়েছে সেই দিকে রাখবেন। কখনো কোনো রকমভাবে বেডের হেডবোর্ডটা এমনভাবে রাখবেন না যে মাথার কাছে কোনো ওপেন উইন্ডো রয়েছে। যদি জানলা থাকে তাহলে কিন্তু দেখা যাবে যে জীবনের যে জায়গায় আপনি পৌঁছতে যাচ্ছেন সেই জায়গায় কিন্তু পৌঁছতে পারছেন না। আশা করি আজকে অনেক তথ্য দিলাম, আর আমার এই রকম তথ্যগুলোকে জানবার জন্য আপনাদেরকে কিন্তু আমার এই চ্যানেলটা দেখতে হবে, বাস্তু ভিশনস উইথ সুস্মিতা। সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।